কড়াইগুলো ধোয়া হয়ে গেছে? না, ওরা হাঁড়িটা ধোয়ায়নি, আমাদের এত বৃষ্টি হয়েছে পুরো ঘাটের উপরে জল উঠে এসেছে। এই মাছগুলো পালিয়ে যায়। চিংড়ি মাছ, মৌরলা মাছ আছে। এখানে একটু কুলেখাড়া শাক আছে, কাটছি, আজকে রান্না করব। কই আচ্ছা, এখানে একটা পায়া, এদিকে একটা পায়া। আমি তোমাকে হচ্ছে কালকের মতো বেছে বেছে দিচ্ছি, শুধু রেখে দিচ্ছি, তুমি বেছে দেবে। শাকসবজি এলেই আমি আর মন বসে পড়লাম। এইখান থেকে নেবে। ঠিক আছে। স্কুল যাওয়ার জন্য এই যে 10টা বেজে গেছে, চান করবো, বই বুঝাচ্ছি। পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছিল, তাহলে নেই তো। একটু বাদাম ভাজা দিলাম, পরে আবার একটু নিয়ে নেবে, এটা আছে। মুন একটু আলু ভাজা মুড়ি নিয়ে যাবে বলছিল টিফিনে, এই জন্য একটু আলু ভাজছি। কি হচ্ছে গো? এই যে মুনে স্নান হয়ে গেছে, আর একটু সময় ওই সুস্মিতা আলু ভাজা করছে, তাই আমরা একটু ফল গুড়ার খেলছি। কে কটা ফল বুঝতে পারে? 2, 3, 4, 5, 6, আমার 6টা। তোমার মনে হয় একটা। 1, 2। আমি এখানে আমার সব জিনিসপত্র সাজিয়ে রেখেছি, আমার খেলনা। আরো এই শেলফে অনেক মশলা টসলা ছিল, মানে আমার খেলনা, তো এইগুলো আমি দাদুর ঘরে বক্সে করে ঢুকিয়ে দিয়েছি, 3টে বক্সে। আরো অনেক মালপত্র ছিল। 6, 7, 8টা। এবার টাইম হয়ে গেছে, নিচে ভাজা হোক, আলু ভাজা হোক। আলু ভাজা। তাহলে আবার একটা কথা।
খুদ ভাত খাওয়াবে, এই জন্য ডাল সেদ্ধ করব, মুগ ডাল। হ্যাঁ, উনানটা ধরিয়ে দিয়েছি, বেলা হয়ে যাচ্ছে। এই যে খুদ চাল, এই যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, দিয়ে দিলাম। বৃষ্টিটা এমন এলো দেখো, আমি ওই রূপাকে খাবার দিতে গেছিলাম, ভিজে গেলাম। তাই আমি চানটা করেই চলে যাই, চানটা করেই চলে এসেছি। আজকে আমাদের খুদের ভাত হবে। আর অনেক সময় আমরা খুদ সেদ্ধ বলি, খুদ ঘাঁটাও বলি আমাদের এদিকের ভাষায়। খুদ রান্নাটা এই বর্ষার দিকে টিকেই হতো, মানে এটা তো খেতে খুবই ভালো লাগে, যেহেতু ভাতের সঙ্গে ফ্যানটা একসঙ্গে থেকে যায়, খেতে খুবই ভালো লাগে। আর একটু টক টক দিয়ে, মানে যেন কোনো কিছুই লাগবে না, একটু মাখা আর একটু টক হলেই খাওয়া হয়ে যায়। খুদবার হতো আবার বাবার বাড়ি অন্য সময়, মানে যে সময় চাল ধান কুটা হতো, ধান কোটা হতো, চাল পাল্টানো হতো। আগে আগে তো চাল পাল্টানো হতো, হ্যাঁ পুরো আলাদা পাল্টানো হতো, হতো। বাবা, দুজন বসে যেত পাল্টাতে। এখন তো মেশিনের সাহায্যে এমন ভাঙা হয় যে পুরো আলাদা হয়ে যাচ্ছে, এক্সট্রা করে আর করতে হয় না, সে অল্প একটু থাকে, সেটা ধুলেই হয়ে যায়। আর ওই সময়টা হতো, আমরা কি করতাম তখন, ওই খেজুরের গুড়ও পাওয়া যেত, খেজুরের গুড় দিয়ে পুরো পায়েস লাগতো, পায়েসের মতো খেয়ে নিতাম। হ্যাঁ, তোমার আর দাদু না মানে হলে আমার শ্বশুর মশাই, আর উনি তো না গুড় হলে দিয়ে ওই খেতে ঝাল ভালোবাসেন। ঝাল আলু মাখা। তখন তো কাঁচা লঙ্কার কোনো এই ছিল না, শীতকাল ছাড়া, শীতকালে ভাজা বলে পাওয়া গেলেও ভাজা লঙ্কা ছাড়া আলু মাখা হবে না, তখন এরকম একটা ছিল। ডালটা ভাজা হয়ে গেছে, ধুয়ে নেব, ধুয়ে সেদ্ধ করব। আমার দাদু তো ওই মাড়ি বাঁধানো, মানে দাঁত তো ছিল না, সেই জন্য যত নরম জিনিস হবে যেন উনার মজা, একটু শুকনো টুকনো খেতে চাইতেন না। যদি কোনোদিন হয়তো শুকনো রান্না টান্না হয়ে গেছে, বলে মা আজকে একটু ঝোল ঝোল কমে গেছে, মানে ঝোল ডাল ঘন্ট এটা মানে প্রত্যেক দিন থাকতেই হবে রান্নাতে। ওই যে আমাদের পাড়ায় আরো একটা খুদের রান্না করতো, সে ওই খুদ ভাজা বলুন বা আমাদের এখানের ভাষায় খুদ পিঁপড়ি বলে, সে একটু মশলা টশলা দিয়ে সুন্দর করে এমন অল্প অল্প জল দিয়ে রান্না করতেন, মানে খেতে খুব সুন্দর লাগতো। বলতে ভাই এই রান্নাটা খেয়ে দেখবে খুব ভালো লাগে। মানে আমাদের সঙ্গে নাটক করতো যারা, তারা এই এলে হয়তো যাদের তার সিন আছে তারা তো রিহার্সাল করছে, এবার যাদের নেই বসে বসে এইসব গল্প হচ্ছে। একটু আলু দিয়ে দেবো, এই জন্য আলুটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর খুদের সঙ্গে তো একটু লাল লাল আলু মাখা, তখন আলু মাখা মানে লাল লাল লঙ্কা এক শিশির করে ভাজা থাকতো। এবার যার যখন প্রয়োজন সে তরকারি ভাতের সঙ্গেও খাচ্ছে, এমনি জল খাবারেও খাচ্ছে, মানে দুপুরে রাত্রে মা লঙ্কা ভাজা শিশিটা দাও। আমাদের তো 12 মাস লোক থাকতো, 4-5 জন করে, এবার সব সময় খেত। আর তার সঙ্গে একটু টক, বেশিরভাগই আমসি দিয়ে খাওয়া হতো, আমসি দিয়ে খুদ ভাতটা খেতে খুব ভালো লাগে। তখন খেজুর গুড় পাওয়া যেত, মিষ্টি যে ভালোবাসতো মিষ্টি দিয়ে খেত, আর যার ঝাল ঝাল পছন্দ ওই আলু মাখা দিয়ে, লাল লাল করে আলু মাখা দিয়ে খাওয়া হতো। সে সময় ভাতও হতো, ফ্যান ভাতও হতো, সেটাও কিন্তু ওরকম ভাবেই খাওয়া হতো। বাবা, ফ্যান ভাতও প্রিয়, মানে খুব ভালো। আর আজকে আমাদের হবে এই জন্য লাল লাল আলু মাখা, একটু ডাল সেদ্ধ। আমাদের গ্রামে এদিকটায় ওই খেসারি ডাল চাষ করা হতো, ওই ডালই মানুষজন খেত। আমাদের মানে আমাদের আগে আগে মুগ মুসুর বলে হয়তো আমাদের খুবই কম খাওয়া হতো, হ্যাঁ হ্যাঁ, ওই ডালই চাষ হতো, ওই ডাল খাওয়া হতো। ওই
ওই ডালের মাখা, এই জন্য একটু মুগ ডাল সেদ্ধ করছি, মুগ ডালের মাখা হবে। আর একটু কুলেখাড়া শাক তোলা হয়েছে, কুলেখাড়া শাকের একটু মাখা করব আলু দিয়ে। খেসারি ডাল বলতে সেই আগের দিনের, মানে এটা যেহেতু দেখা নয় মুখে শোনা বলে গল্প কথা, কিন্তু আমাদের 8 দিন অন্তর মানে 1 সপ্তাহ অন্তর 1 গামলা করে খেসারি ডাল ভাঙা হতো। ভাঙতো কিন্তু আমার ছোট ননদ, রোদে টোদে দিয়ে রাখা হলো। এবার আমার ছোট ননদ 1 গামলা ডাল ভেঙে রেখে দিল, এবার ওটা ঝেড়ে টেড়ে রাখা হলো। ওই ডালটাই ওই ডাল হবে রোজ রাত্রে, কিন্তু খেসারি ডাল। আর হচ্ছে দিনের বেলা ঘন্ট, এটা তো থাকছেই। আর ওই মাখা জল খাবারে ডাল মাখা কি ভালো লাগতো, সে এত ভালো লাগতো আর কি, খুব সুন্দর। ওই ডালের টেস্ট, আমরা তো এতগুলো ডাল খেয়েছি, সব থেকে যেন মনে হয় ওই ডালের টেস্ট ভালো। সে ডাল হোক মাখা হোক, আর ওর বড়াও হলে দারুণ। হ্যাঁ, সে তো পান্তা, সে তো বড় বড় হাঁড়ি, আমাদের যে গরু খাওয়ার হাঁড়ি, এরকম বড় বড় হাঁড়িতে ভাত হতো, 1 হাঁড়ি পান্তা রাখা হলো। আর এবার এরকম 1 গামলা ডাল ভিজিয়ে দেওয়া হলো, বাটা হলো, বড়া হলো, এবার 4-5টা দিয়ে দেওয়া হলো, আবার দাও বৌদি ডাল ভাজা। আমাদের ওই বড় ছিল, বড় যে তো 12 মাস লোক, মানে সে বড় ছিল, মাছের আড়ত ছিল, অনেকে আত্মীয় স্বজনও তো আছেই। হ্যাঁ, সে তো সে আছেই, মানে আগে তো ফোন টোন ছিল না, একজনের মতো করে ভাত তরকারি এগুলো বেশি রাখতে হতো, না হলে যারা শেষে খেত মা কাকিমারা ওদের কম পড়ে যেত, এরকম দেখেছি। সে দিনগুলো কোথায় গেল, মানে সে প্রচুর লোকজন, খাওয়া দাওয়া এলাহি ব্যাপার ছিল একসময়। আর আমার বাবা যদি মেয়েদের কাজ মানে শুধু রান্না করা, রান্নাঘরেই সময় কেটে যেত। হ্যাঁ, আমার কাকিমাকে দেখতে, আমার কাকিমা বেশি রান্না করতো, শুধু রান্না করতেই আছে রাত 12টা পর্যন্ত। হয়তো কেউ এলো, তার জন্য কিছু করো। আরে বাবা, সন্ধ্যায় যে 7:30, তখন তো রেডিও ছিল, টিভি ছিল না। 7:30 খবর হচ্ছে, ঠিক মা জায়গা করো, মানে 4টের সময় থেকে ভাত বসিয়ে দিতাম। মানে এখন তো আমাদের এই দুপুরেই একবার হয়তো চান করে নিলাম, কি সকালে একবার কাপড় টাপড় ধোয়ারে, তখন কিন্তু 2বার করে কাপড় ধুতে হতো। মানে সকালে চান করার পর অনেক নিয়ম কানুন ছিল, অনেক নিয়ম ছিল। এবার খেয়ে দিয়ে সব বাসনপত্র ধুয়ে এসে তখন কিন্তু আবার একটু চান টান করে কাপড় টাপড় ধুয়ে এসে এবার বিকেল থেকে ঝাঁট টাঁট জ্বালানি টালানি নিয়ে সব রান্না জোগাড়, 4টে থেকে কিন্তু আবার রান্না বসে যাচ্ছে। কারণ লোকজনেরা তাড়াতাড়ি ঘুমোবে, হ্যাঁ, আবার তাড়াতাড়ি সকাল থেকে উঠে। আর তখন তো হারিকেনের আলো, কেরোসিন তেলও পুড়তো না, অনেক মানে কেরোসিন তেল তো প্রচুর লাগবে রাত 4টে হলে। যেন গল্প কথা এখন মনে হচ্ছে আর কি, কি দিন গেছে আর কি। তখন হারিকেন লাইট ছিল, সেই ম্যানথন না কি বলতো, ওইটা লাইট জ্বলতো, কি সুন্দর চকচক করতো। আর ওই খড় দিয়ে আমরা ওই বলি, বেড়া বলি, তুমি দেখেছো সে বেড়া? হ্যাঁ, সেরকম পাকিয়ে সেই বেনাতে আগুন করে রাখতো। এবার আগুন করে রাখলে তারা তার উঠে ভোর উঠে পড়েছে, উঠে সেই বেনাতে আগুন আছে, তামাক খাচ্ছে বসে বসে ভুড় করে। সেই আমাদের হুঁকোও ছিল, এখন কোথায় গেছে কে জানে। সে হুঁকো ছিল, বেশি দেখিনি। এবার 4টে গরু ছিল, মানে বলদ গরু, কুঁড়ো টুড়ো বসিয়ে রাখতাম, তা ওনারা তার হচ্ছে কুঁড়ো টুড়ো দিয়ে খাইয়ে টাইয়ে ভোর নিয়ে চলে যেত। এবার হচ্ছে সেই হুঁকো টুকো ছিল, সে দিনগুলো সত্যি এই কথায় অনেক জায়গায় দেখেছে, আমি কিছুটা হলেও দেখেছি। আমাদেরও সেম ছিল। আমার বিয়ের পরে বা বিয়ের আগে পর্যন্ত আমার বড় জেঠু ছিল, লাঙ্গলে চাষ করত। আমার বাবাদেরও 2টো লাঙ্গল হতো, আর আমার এখানে এই বাড়িতে বড় বড় বলদ 2টো লাঙ্গল হতো। প্রচুর মানে আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, মজার মানুষ ছিলেন। আমি যে এক্ষুনি বসিয়ে দিয়ে এলাম না, আস্তে আস্তে তো ভিজে গেছি বলে আমি না পল ছাতু হয়েছে। এই খড়গুলো আমরা মাঠ থেকে এনেছিলাম। এবছর তো সেই ধান কাটা এই মেশিন দিয়ে ধান কেটেছে অনেকে, এনেছিলাম, পচে গেছে, পল ছাতু ফুটেছে। এই যে একটা, এই যে আগের অবস্থাটা এরকম থাকে, এই যে কালো মতো মাথাটা, তারপরে এরকম ফোটে। এই যে মাঝের যে কালোটা, এইটা তুলে নি, গোড়াটা রেখে দেবো। গোড়া রাখতে হবে, গোড়া থাকলে আবার হবে। এই যে একটা হয়েছে, এই হয়েছিল, এ নষ্ট হয়ে গেছে।
ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডালের কড়াতেই শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি, কুলেখাড়া শাক। আর শাকে যে জলটা বেরোবে ওই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। খুদ ঘাটা হয়ে গেছে, এই যে। এবার নামিয়ে নেব। যত ঠান্ডা হবে তত এটা আরো গাঢ় হয়ে যাবে। কুলেখাড়া শাকটা মাখাবো, তার সঙ্গে একটু আলু দেবো। যেন প্রথমে আলুটা মেখে নিচ্ছি। আর সুস্মিতা ওই লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছে, না হলে নেতিয়ে যায়। মুগ ডাল মাখাবো ওই একই জিনিস দিয়েই, নুন, তেল, ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ। সরষের তেল, কলা পাতায় খাওয়া হবে। এখানে মাখানোর পর্ব চলছে। যা সেন্ট উঠেছে ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কাগুলো দিতে, বাবা। আগের দিনের লোকের তো এইগুলোই খাওয়ার ছিল, খুশি মনে খেত। এগুলো সত্যি তৃপ্তিকর খাবার। এবারে খুদ ভাত থেকে বের করা হচ্ছে আলু। খুদের কড়াটা যেন নৌকোর মতো ফেলছে বুঝছি। ওই স্ট্যান্ডটার উপরে বসালে হতো, সেটা তো আনা হয়নি। সরষের তেল, সরষের তেলের কলটা দারুণ হয়েছে। কুলোর কল বেশি চাইলেও পড়বে না বেশি। হ্যাঁ, শিশিতে হপ করে পড়ে যায় একটু। খারাপ নয় কিন্তু। আমাদের এদিকটা তো ওরকম কোনো ইয়ে নেই, কিন্তু দোকানে গেলে বিভিন্ন রকমের জিনিস দেখা হলো আর মনে হয় দোকানদারও বলছে দোকানে যে গেলে তোমার দেখলে মনে হয় নেই, কত জিনিস আছে প্রত্যেক দোকানে, যে যে দোকানে আলাদা দোকানে। এইটা ওই জন্য তুমি সে মানে সবজি দোকানে যাও, সবজি দেখলে মনে হয় নেই। মাছ দোকানে যাও, তারপর মুদিখানা দোকানে যাও, চাল ডাল আটা, জিগুলো এমন ঠিক কষ্ট আছে। সে দেখা যায় আর কি। যে দোকানে যাও না কেন মনে হয় যেন নিয়ে নিয়ে কি জিনিস নেবে তুমি। বাচ্চাদের খেলনা দোকানে গেলে মনে হয় এটা নিই ওটা নিই ওটা নিই, বাপরে বাপ কত জিনিস। শাড়ি তোমরা কেন, তোমরা জানো, আমি তো শাড়ির দোকানে কমই না, যাই। শাড়ির দোকানে আমরা তো মানে দামি শাড়ি থেকে ছাপা শাড়ি বেশি কিনি। হ্যাঁ, হ্যাঁ, তো মানে- দামি শাড়ি দেখলে কই কিছু মনে হয় না, মনে ছাপা হয় না। শাড়ি দেখলে মনে হয় যে আর একটু ভালো দেখি, আর কি ছাপ শাড়িটা ভালো দেখি। ভর্তি, কোথায় রাখবো জায়গায়। গরম গরম খুদ, এগুলো ঠান্ডা হবে একটু। যে আমসিটা মাখিয়ে দিলাম। মাখাতে পারছো? গরম। ফ্যান আছে, বেশি গরম লাগছে। ফ্যানটা দারুণ লাগছে। দারুণ তো লাগবেই। পুরোনো দিনের রান্না খাওয়া
গরিবের রান্না করতে পারা যায়। মাংসটা এত ধবধবে সাদা, ভাতের সঙ্গে মিশে যাচ্ছে। মাখাগুলো যা হয়েছে না, দারুণ হয়েছে। আমাদের খেলার ডাল আছে, ভাঙাবো, ভাঙা হলে আবার মাখাবো। পুরোনো দিনের রান্না, পুরোনো দিনের আড্ডা নিয়ে আজকে চলে এসেছিলাম আমরা, আবার বিদায় জানাচ্ছি তৃপ্তিকর খাবার খেতে খেতে। আজকে আসছি, সবাই ভালো থাকুন। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা। টাটা।